অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে আজকের সবথেকে বড় খবর। হ্যাঁ বন্ধুরা, কারা অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছেন না সরাসরি আজকের এই ভিডিওতে আমি জানাবো। হ্যাঁ, সবাই কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। হ্যাঁ, কারা কারা পাবেন এবং কারা কারা পাবেন না সেটাও জানিয়ে দেবো এই ভিডিওতে। তো বন্ধুরা, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে, কারণ এই টাকা দিতে দেরি হওয়ার একটাই কারণ, ভেরিফিকেশন চলছিল। তো একদম নিখুঁতভাবে কিন্তু ভেরিফিকেশন হয়েছে অন্নপূর্ণা যোজনা যারা যারা টাকা পাবেন, এবং যাদের যাদের নাম রিজেক্ট হয়ে গেছে তারাও কিন্তু আর অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। তো বলে রাখি, যদি আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে খুব সহজে আপনারা বুঝতে পারবেন যে আপনিও টাকা পাবেন কিনা, বা আপনার পরিবারের যে কোনো মহিলা যদি থেকে থাকে তারা টাকা পাবে কিনা। ঠিক আছে, তাহলে বন্ধুরা ভিডিওটি শুরু করবো তার আগে আপনাদেরকে ছোট্ট রিকোয়েস্ট, যদি অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। হ্যাঁ বন্ধুরা, এখানে যেটা পরিষ্কার বলা হয়েছে, মাসিক 10,000 টাকা আয় করেন এমন কোনো মহিলা এই প্রকল্পের টাকা কিন্তু পাচ্ছে না বা পাবে না। কি বললাম? মাসিক 10,000 টাকা আয় করে, মানে প্রত্যেক মাসে যদি 10,000 টাকা আয় করে এমন কোনো মহিলা এই প্রকল্পের টাকা পাবে না। তারপরে 2 নম্বরে বলা হয়েছে, বার্ষিক পারিবারিক আয় 12 লক্ষ টাকা হলেও অন্নপূর্ণা যোজনার সুবিধা থেকে বাদ পড়তে হতে পারে। হ্যাঁ, বার্ষিক পারিবারিক আয় 12 লক্ষ টাকার কিন্তু হলে অন্নপূর্ণা যোজনা যে সুবিধা সেটা কিন্তু আপনারা পাবেন না। তারপরে 3 নম্বরে বলা হয়েছে, 7টি পৌর নিগম এলাকার কোনো বাসিন্দার 50 ডেসিমেলের বেশি জমি থাকলে তিনি এই প্রকল্পের সুবিধা পাবেন না। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, অবশ্যই কিন্তু এই কথাগুলো কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। তারপরে 4 নম্বরে যেটা বলা হয়েছে, সরকার এবং সরকারি সাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠানে কর্মরত স্থায়ী সরকারি চাকরিতে নিযুক্ত থাকলে এই যোজনা সুবিধা কিন্তু মিলবে না। 5 নম্বরে হচ্ছে, অনেকেই রয়েছে যারা সরকারি প্রকল্পের সঙ্গে যুক্ত অথচ অন্নপূর্ণা যোজনার আবেদন করেছেন। হ্যাঁ, তারা কিন্তু টাকা পাবেন না। এটা কিন্তু আমি আবারও বলছি, অনেক মহিলা রয়েছে যারা সরকারি সাহায্যপ্রাপ্ত, অর্থাৎ তাদের ভালো টাকা মাইনে রয়েছে, তারাও কিন্তু এই অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছেন। যেটা লক্ষ্মী ভাণ্ডারের আবেদন করা হয়েছিল, অনেক মহিলা আবেদন করেছিলেন, তারা কিন্তু টাকা পাচ্ছিলেন, দুদিকেই টাকা পাচ্ছিলেন। কিন্তু অন্নপূর্ণার ক্ষেত্রে কিন্তু এটা একদম আলাদা। আপনারা কিন্তু টাকা পাবেন না যদি আপনারা সরকারি কোনো প্রকল্পে বা কোনো জায়গায় যদি আপনার কর্মরত হয়ে থাকেন, বা আপনি যদি চাকরিতে করেন, সরকারি কোনো চাকরি করেন, তাহলে কিন্তু আপনারা অন্নপূর্ণা যোজনা টাকা পাবেন না। একদম নিখুঁতভাবে কিন্তু ভেরিফিকেশন প্রক্রিয়া হয়েছে, সেই প্রক্রিয়া থেকে অনেকেই টাকা পাবে, আবার অনেকেই কিন্তু টাকা পাবে না। যারা যারা অন্নপূর্ণা যোজনা টাকা পাচ্ছেন না বা অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না 16ই আগস্টের পর থেকে, তারা কিন্তু একদম চিন্তা করবেন না। এর জন্য আপনাকে আপনার যে নিকটবর্তী পঞ্চায়েত রয়েছে কিংবা বিডিও অফিস রয়েছে, সেখানে গিয়ে আপনাকে যোগাযোগ করতে হবে। আপনাকে বলতে হবে যে আপনি অন্নপূর্ণা যোজনার আবেদন করেছিলেন, সেটা অনলাইন হোক কিংবা অফলাইন হোক, আপনারা কিন্তু এখন অন্নপূর্ণা যোজনার টাকা পাননি বা পরের মাসে টাকা পাননি। তো অবশ্যই যদি আপনারা অনলাইনে অন্নপূর্ণা যোজনা আবেদন করে থাকেন, ঠিক আছে, তাহলে কিন্তু আপনার কাছে একটি রিসিপ্ট কপি থাকবে। ঠিক আছে, টেম্পোরারি একনলেজমেন্ট নাম্বার, সেই নাম্বারটি কিন্তু আপনাকে নিয়ে যেতে হবে। তবেই কিন্তু অফিসার যারা রয়েছে তারা কিন্তু এই আইডি নাম্বার দিয়ে আপনার প্রোফাইল ওপেন করতে পারবে, এবং তারা দেখতে পারবে কী কারণে রিজেক্ট করা হয়েছে এবং কি করলে আপনার পুনরায় আপনার অ্যাপ্রুভ হবে। তো অবশ্যই ভিডিওটি আপনাদের কাছে অনেক হেল্পফুল হয়েছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং জনস্বার্থে প্রচারের জন্য ভিডিওটি একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে অনেক মানুষের উপকারে আসে। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।